দিয়ে আজকে ডিমের কুসুম দিয়ে রেসিপিটা বানাচ্ছি। আর এটা খেতেও খুব সুন্দর রেসিপিটা। এই দেখুন এর সাথে মিশিয়ে দিচ্ছি। আর এটা এত সুন্দর, ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, বাঙালি কুকিংয়ে সবাইকে স্বাগত। সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি, আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন। আর এই রেসিপিটা অনেক সময় ভাত আমাদের রাতে বেঁচে যায়, সেই ভাত দিয়েই আজকে আমি রেসিপিটা বানাচ্ছি। আর যদি আপনারা গরম ভাতেও করতে পারেন, যে সঙ্গে সঙ্গে ভাত বানিয়ে তারপরে করব, সেটাও করতে পারেন। চলুন আজকে আমি দেখা যাক আমি কি করে রেসিপিটা বানাচ্ছি। এখানে আমি ভাত দিয়ে নিয়েছি আর আমি ডিম নিয়ে নিয়েছি। এখানে এই ডিমের কুসুমটা দিয়ে আর ভাতটা দিয়ে আমি আজকে রেসিপিটা শেয়ার করব। আমি ভাতটা সাইড করে রেখে দিয়েছি। এবার আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি। এখানে আমি দুটো ডিমকে ভেঙে নিচ্ছি। এই দেখুন, এখানে আমি ডিম দুটোকে আমি একে ভেঙে নিয়েছি। এবার আমি ডিমের কুসুমটাকে আলাদা করে দেবো। এই দেখুন, সাদা অংশটাকে আলাদা করে দিচ্ছি আর ডিমের কুসুমটাকে আমি আলাদা করে দিচ্ছি। এরকম করে আমি এটা আলাদা করে রেখে দিচ্ছি এক সাইডে। এইটাকে এবার আমি একটু নুন দিয়ে ঘেটে নেবো। আগে আমি একটু ঘেটে নিচ্ছি, তারপরে আমি একটু নুন দিয়ে দেবো। আমি ডিমের কুসুমটা ঘেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়েও আমি আর একটু ভালো করে ঘেটে নিচ্ছি। এখানে আমি ভালো করে ঘেটে নিলাম। এবার আমি যে ভাতটা নিয়েছি, এই ভাতটা নিয়েছি। এখানে সাদা কিন্তু জিনিসটা রয়েছে, ডিমের সাদা অংশটা আমি কিন্তু সাইড করে দিচ্ছি। এই ডিমের কুসুমটা ভাতেতে আমি দিয়ে দেবো। এখানে আমি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি, পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার এইটাকে আমি ভাতের সাথে ভালো করে মিশিয়ে নেবো। এরকম মাখিয়ে নিচ্ছি এর সাথে। সব ভাতগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেবো। আর এটা খেতেও খুব সুন্দর। আর বাচ্চারা অনেক সময় সবজিও খেতে পছন্দ করে না, সেই জন্য সবজিটাও দিয়ে দিলে এর মধ্যে আরও টেস্টটা বেড়ে যাবে আর বাচ্চারা পুরো আনন্দ করে পুরো খেয়ে নেবে। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাকে এবার আমি সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু সবজি নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, এখানে বরবটি নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর একটু আমি আলু নিয়েছি। এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, ছোট লম্বা যেরকম করে আপনারা পারবেন কেটে নেবেন। এখানে আমি কোড়াটা বসিয়ে দিচ্ছি, কোড়া তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু জিনিস দিয়ে দিচ্ছি। এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের জানাচ্ছি আমার ভিডিওটা কিছু অংশ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি একটু তেজপাতা দিয়ে দিয়েছি, একটু দারচিনি, দুটো লবঙ্গ আর একটা এলাচ দিয়ে দিলাম। এবার এইটাকে আমি একটু ভেজে নেবো। এখানে কিন্তু আমি মশলাটা বেশি দিচ্ছি না, অল্পই দিয়েছি। দুটো লবঙ্গ, একটা এলাচ, একটুখানি দারচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি। এবার এখানে আমার তেলটাও হয়ে গেছে, মশলাটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, এখানে সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। আগে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটুখানি হালকা আমি লাল করব, খুব লাল করবো না, একটু হালকা ভেজে নেবো আগে। এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, আপনারা এটা দিয়ে দেবেন। এখানে আমি হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। যখন আমি মশলাটা দিচ্ছিলাম তখনই জিরেটা দিয়ে দিলে হয়ে যেত, আমি একটু ভুলে গেছিলাম, সেই জন্য আমি ওখানে জিরেটা দিইনি। এখন আমি দিয়ে দিচ্ছি, আমার ভাজা হয়ে যাবে এর সাথে। এবার আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এখানে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, গাজরগুলোও আমি দিয়ে দিচ্ছি, বরবটিটাও দিয়ে দিলাম। এখানে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আর আলুটাকেও আমি দিয়ে দেবো। দিয়ে এইটা এবার হাই ফ্লেমে পুরো আমি কিন্তু ভাজবো এটাকে। আর ভাজতে ভাজতেই এখানে পুরো সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু কম গ্যাসেতে ভাজবে না, এটা বেশি গ্যাসেতে ভাজবে। আর এটা বেশি গ্যাসেতে ভাজলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর এটা সিদ্ধও হয়ে যাবে। এখানে এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম। আর অল্প করে একটু হলদি দিয়ে দিচ্ছি, এটা কালারটা দেখতে সুন্দরের জন্য আমি একটু হলদিটা দিয়ে দিচ্ছি। আর সবজির মধ্যে সাদা সাদা ভাবটা থাকলে দেখতে কেমন লাগবে আলুগুলো, আরে ওই জন্য আমি হলদিটা দিয়ে দিলাম। একটা হলদে ভাব এখানে, আর এতে টেস্টটাও আরও সুন্দর এসে যাবে। এরকম করে আমি নাড়তে থাকবো, নাড়তে নাড়তে এটা আমার ভাজা হয়ে যাবে। আমি ততক্ষণ অপেক্ষা করবো। এখানে কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি, একটু তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। এখানে
যেই তেলটা আছে এই তেলটাতেই আমার পুরো কাজ হয়ে যাবে, আর আমাকে এক্সট্রা করে তেল দিতে হবে না। আমি সবগুলো এরকম করে আমি তুলে নিচ্ছি প্লেটে। এখানে আমার যে বলেইছিলাম যে আমি এক্সট্রা তেল দেবো না, দেখুন আমার তেলটা কতটা বেঁচেছে। এবার যে আমি ভাতের যে মাখিয়েছিলাম কুসুমটা, সেইটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে আমি পুরোটা ভালো করে ঢেলে দেবো, দিয়ে এটাকে আমি কিন্তু হাই ফ্লেমে নাড়তে থাকবো। এটাতে কমেতে দিলেও হবে না, গ্যাসটা কিন্তু জোর দিতে হবে। দিয়ে এবার এটাকে একটু নাড়তে থাকতে হবে। আর এখানে আমি কিন্তু হলদিটা দিয়েছি বলে একটু হলদে ভাবটা এসে গেছে, সবজির মধ্যে হলদি দিয়েছি বলে। আর এটা হলদিটা না দিলে একটু সাদা সাদা লাগবে। এখানে কিন্তু আমি ভালো করে নেড়ে নিয়েছি। এই দেখুন কিন্তু ভাতগুলো আমার একটা একটা হয়ে গেছে। এবার আমি যে সাদা কুসুমটা ছিল, মানে ডিমের যে সাদা অংশটা ছিল, সেইটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়েই আমাকে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু এক জায়গায় ডেলা পাকিয়ে যেতে পারে। একটু নাড়তে নাড়তে এটা এবারে ভাজা হয়ে যাবে। এরকম ভালো করে এটাকে নাড়তে হবে। আর এটা কিন্তু গ্যাসটা সবসময় জোর রাখতে হবে। গ্যাসটা যদি কমিয়ে দেন তখন কিন্তু এক জায়গাতে বসে যেতে পারে, ভালো হবে না। গ্যাসটা জোরে রেখে দিয়ে করলে ভাতটাও পুরো বেশ একটা একটা হয়ে থাকবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। এরকম করে আমি একটু নাড়তে থাকবো একটু ভালো করে, যতক্ষণ না ডিমটা একটু ভালো করে ভাজা হচ্ছে। এখানে কিন্তু আমার ভাতটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এই দেখুন আমার একটা একটা হয়ে গেছে পুরো। এবারে আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম, সবজিটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি সবজিটা দিয়ে দিলাম, পুরোটাই সবজিটা দিয়ে দেবো। আর সবজিটাও ভালো করে ভাতের সাথে মিশিয়ে নেব। আগে একটু ভালো করে ভাতের সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমার কিন্তু ভাতটা আমি সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে হাফ চামচের মতো গোলমরিচ দিলাম, আর একটু আমি নুন দিচ্ছি। ভাতের অনুযায়ী আমি একটু নুন দিচ্ছি, কেন ভাতটাতে একটু নুন না হলে স্বাদটা বেশ আসবে না, আর খেতেও খারাপ লাগবে একটা। এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার এখানে কিন্তু পুরোটাই হয়ে গেছে। এখানে কিন্তু আমার এটা হয়ে গেছে। আর কেউ যদি মিষ্টি খেতে চান চিনি দিতে পারেন অল্প করে, কিন্তু মিষ্টিটা আমি দিচ্ছি না। অনেকে মিষ্টি খেতে পছন্দ করে, সেই হিসাবে বলছি চিনিটা দিতে পারেন, কেন আমরা এই চিনিটা দিচ্ছি না। এখানে হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি পুরো বাটিটাই ভর্তি করে তুলে নিচ্ছি আগে। এখানে কিন্তু আমি পুরো বাটিটা ঢেলে নিয়েছি। আর এই দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। এই দেখুন পুরো দেখতেও খুব সুন্দর লাগছে। এবার এইটা আমি একটুখানি দেখাচ্ছি চামচে করে ভেঙে। এই দেখুন আমার কিন্তু ভাতগুলো কিন্তু গোটা গোটা রয়েছে, পুরো ছাড়া ছাড়া ঝরঝরে হয়েছে। প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছোট থেকে বড় সবারই পছন্দের রেসিপি, খুব সুন্দর লাগছে। আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন।